নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি সুন্দর গল্প শুনব। চালাক ছাগল, শিয়াল ও বোকা সিংহ। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটা শুনে নিই। একদিন অনেকগুলো ছাগল বনের মধ্যে ঘাস খেতে গেল। সন্ধ্যা হয়ে আসতে সকল ছাগল বাসায় ফিরল। তাদের মধ্যে একটা ছাগল দলছুট হয়ে গেল। সে বনের ভেতরে রাস্তা হারিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। সে বনের রাস্তাও ঠিক চেনে না, কি করবে ঠিক বুঝতে পারছে না। সে হঠাৎ দেখতে পেল একটি শিয়াল তার বাচ্চাদের নিয়ে যাচ্ছে। শিয়াল ভাই, তুমি কি এই বনে থাকো? আমি আমার দলের কাউকেই খুঁজে পাচ্ছি না, আবার এই বনের মধ্যে রাস্তাও খুঁজে পাচ্ছি না। দয়া করে তুমি আমাকে তোমাদের সঙ্গে নাও, না হলে আমি খুব বিপদে পড়ে যাব। শিয়াল মনে মনে ভাবতে লাগলো, আমি তো একা একা আমার বাচ্চাগুলোকে সামলাই। জঙ্গলে অনেক হিংস্র প্রাণীর উৎপাত বেড়েছে। যদি ওই ছাগলটাকে সঙ্গে নিই তাহলে আমাদের দলটা একটু ভারী হবে। আবার আমি খাওয়ার খোঁজে বাইরে গেলে ও আমার বাচ্চাদের নজর রাখবে। আচ্ছা বন্ধু, তুমি বলছো যখন, তুমি আমাদের সাথেই থাকো। আমরা দুজনে একসঙ্গে মিলেমিশে থাকব। কিন্তু চলো আমাদের থাকার জন্য একটা নিরাপদ আস্তানা খুঁজি। বনের ভেতর অনেক ঝোপঝাড় থাকলেও নিরাপদের জন্য একটি গুহা হলে খুব ভালো হয়। ঠিক ঠিক, গুহা না হলে আমরা ও আমাদের বাচ্চাদের রোদ, ঝড়, বৃষ্টিতে খুব কষ্ট হবে। চলো আমরা একটা গুহার সন্ধান করি। ঠিক আছে, চলো সবাই মিলে একটি গুহার সন্ধান করি। ছাগল ও শিয়াল বনের মধ্যে গুহার সন্ধান করতে লাগলো। কিছু দূরে যাওয়ার পর তারা একটা গুহা দেখতে পেল। বন্ধু, ওই তো একটা গুহা দেখতে পাচ্ছি। এটা মনে হয় আমাদের পক্ষে ভালো হবে। চলো চলো গুহার ভেতরে যাই। অনেক পথ হেঁটে পরিশ্রান্ত হয়ে গেছি, একটু গুহার ভেতরে গিয়ে বিশ্রাম করি। চলো। ছাগল, শিয়াল ও তার বাচ্চারা গুহার ভেতরে ঢুকে খুব আনন্দ পেল। তারা আনন্দে গল্প করতে লাগলো। তারা কেউ ভাবতে পারল না যে এটা একটা হিংস্র সিংহের গুহা। সিংহ তখন শিকারে বেরিয়েছিল, তাই গুহাটা ফাঁকা ছিল। এই গুহাটি আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার বাচ্চাদের নিয়ে নিরাপদে থাকতে পারবো। বনের কোনো হিংস্র প্রাণী আমার বাচ্চাদের আর আক্রমণ করতে পারবে না। শিয়াল ভাই, আমাকে তোমার দলে নিয়ে আমার খুব উপকার করেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আরে না না বন্ধু, তুমি আমার সঙ্গে ছিলে বলে এত সুন্দর একটা গুহা পেয়েছি। এইভাবে কথা বলতে বলতে
তারা সিংহের গর্জন শুনতে পেল। ধীরে ধীরে গর্জনটি কাছে আসতে লাগলো। তখন তারা বুঝতে পারলো এটা একটা সিংহের গুহা। সকলে ভয়ে কাঁপতে লাগলো। এদিকে সিংহ ধীরে ধীরে গুহার দিকে আসতে লাগলো। ছাগল ও শিয়াল ভাবতে লাগলো তারা যদি এই সময় গুহা থেকে বেরোয় তাহলে সিংহ তাদের মেরে ফেলবে। দুজনে ভাবতে লাগলো কি করা যায়। ভাবতে ভাবতে একটা উপায় বের করলো। তারা ভাবলো সিংহের গুহায় যখন ঢুকেই পড়েছি তখন মৃত্যু নিশ্চিত। দেখি একটা ফন্দি করে যদি সিংহকে বোকা বানানো যায়। সিংহ গুহার মধ্যে ঢুকতে যাবে তখন বলে উঠল, তোমার বাচ্চাগুলো এইভাবে হাউমাউ করে কাঁদছে কেন? কাঁদবে না? তুমি যে আজ ওদের সিংহের কলিজা এনে দেবে বলেছিলে, তা খাবে বলেই তো কাঁদছে। কেন? কালকে তো একটা সিংহের কলিজা এনে দিলাম, সেটা কি শেষ করে দিয়েছে? শেষ হবে না? তারা প্রতিদিন 10টা সিংহের কলিজা খায়, আর তুমি মাত্র একটা সিংহের কলিজা এনেছিলে। তাতে কি তাদের পেট ভরে? ঠিক আছে, ওদের একটু কান্না বন্ধ করতে বলো। আমি গুহার বাইরে যাচ্ছি। ওখানে একটা সিংহের গর্জন শুনতে পেলাম। ওটাকে মেরে তার টাটকা কলিজাটা নিয়ে আসছি। সিংহের কানে এই কথাটা পৌঁছতে সে ভয়ে কাঁপতে লাগলো এবং ভাবলো এই গুহাতে তার থেকে শক্তিশালী কোনো ভয়ঙ্কর জন্তু আছে। তাকে ধরার জন্য এক্ষুনি বাইরে চলে আসবে এবং তাকে মেরে তার কলিজাটা নিয়ে যাবে। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট দিল বনের দিকে। গুহার মধ্যে ছাগল ও শিয়াল আনন্দে বসবাস করল। প্রিয় দর্শক, শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে আমার চ্যানেল শোভা বাংলাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।